আপনি হয়তো ভাবছেন, এটা কিসের দৃশ্য? একটা রাস্তা তৈরির কাজ কেন মাঝপথে বন্ধ হয়ে গেল? কারণটা জানলে আপনি অবাক হবেন। আইসল্যান্ড পৃথিবীর অন্যতম সুন্দর ও রহস্যময় দেশ, কিন্তু এই আধুনিক দেশে আজও লাখ লাখ মানুষ এমন এক সম্প্রদায় বিশ্বাস করে যাদের আপনি চোখে দেখতে পাবেন না। তারা হলো হুলদুফোক বা গুপ্ত মানুষ। স্থানীয়রা বিশ্বাস করে এই পাথরগুলো তাদের বাড়ি, আর তাদের বিরক্ত করার সাহস কোনো আইসল্যান্ডবাসী বা সরকারও করে না। এটাই আইসল্যান্ডের গোপন ইতিহাস। আইসল্যান্ডের কেউ এদের এলফ বলে না, বলে হুলদুফোক বা গুপ্ত মানুষ। তারা দেখতে প্রায় আমাদের মতোই, কিন্তু অন্য ডাইমেনশনে থাকে। এই বিশ্বাস কত পুরনো? প্রায় ৭ম শতক থেকে। জনশ্রুতি আছে, এলফ বা গুপ্ত মানুষেরা পাথরের মধ্যে, টিলার নিচে, এমনকি ঝর্ণার আশেপাশে বাস করে। এমনকি সরকারের পক্ষ থেকে বেশ কয়েকবার সার্ভে করেও দেখা গেছে যে প্রায় অর্ধেকেরও বেশি আইসল্যান্ডীয় হয় এলফে বিশ্বাস করে, নয়তো এই সম্ভাবনাকে উড়িয়ে দিতে চায় না। তারা ভাবে, যদি সত্যিই গুপ্ত মানুষ থাকে, এই বিশ্বাস কেবল লোককথা নয়, এটি দেশের বাস্তব অবকাঠামোতেও প্রভাব ফেলে। যখনই কোনো রাস্তা নির্মাণের সময় এলফ চার্চ বা কোনো গুরুত্বপূর্ণ পাথরের ঘর পথে পড়ে, মানুষজন প্রতিবাদ করে। কখনো কখনো সরকার মামলায় হেরে গিয়ে পরিকল্পনা পরিবর্তন করতে বাধ্য হয়, আর কখনো বা প্রকৌশলীরা স্বেচ্ছায় বিশ্বাসীদের কথা মেনে নেন। আইসল্যান্ডীয়রা মনে করে গুপ্ত মানুষদের রাগানো বিপজ্জনক। মজার বিষয় হল, এই বিশ্বাসকে গুরুত্ব দিয়ে রেক্কিয়াভিকে একটি এলফ স্কুল পর্যন্ত রয়েছে, যেখানে লোকেরা গুপ্ত মানুষ, পরী ও ভূতের বিষয়ে পড়াশোনা করে সার্টিফিকেট নিতে পারে। তাহলে কি আইসল্যান্ডের প্রকৃতিই এমন যে এখানে মানুষ বাস্তব আর কল্পনার মধ্যে সীমারেখা টানতে পারে না? হয়তো এই কঠোর নিঃসঙ্গ প্রকৃতি জন্ম দিয়েছে এই অপূর্ব লোককথাগুলির। আপনার কি মনে হয়, সত্যিই কি আইসল্যান্ডে গুপ্ত মানুষেরা লুকিয়ে আছে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।